মাশরাফি আর সাকিব তাদের কেরিয়ার কত উজ্জ্বল ছিল ক্রিকেটার হিসাবে, ব্যক্তি হিসাবে, দেশের ক্রিকেটের অর্জন হিসাবে। কিন্তু তারা কি করলো, রানিং ক্যাপ্টেন থাকা অবস্থায় দুজনেই রাজনীতিতে জড়িয়ে গেলেন, এমপি প্রার্থী হলেন। আপনার গণতান্ত্রিক অধিকার রয়েছে রাজনীতি করার, করতেই পারেন, কিন্তু রানিং ক্রিকেটের ক্যাপ্টেন থাকা অবস্থায় জনপ্রিয়তাকে পুঁজি করে আপনারা হয়ে গেলেন এমপি। আপনাদেরকে কেউ ব্যবহার করলো। এখন যারা রাজনীতি করে তাদের সমস্যা নাই, তারা জেলে যায়, বাহিরে থাকে, ভেতরে থাকে, দৌড়ঝাঁপ করে, কত কিছু। আপনাদের ব্যাপারটা তো আলাদা। সাকিব আল হাসানের কেরিয়ার আরও হয়তো 2টা বছর সার্ভিস পাওয়া যেত ফুললি ফুল। এখন সে মানসিকভাবে বিপর্যস্ত, দেশে আসতে পারে না, শুধুই পলিটিক্স পলিটিক্স পলিটিক্স। পলিটিক্সের কারণে তার এই করুণ পরিণতি। নায়ক, গায়ক, খেলোয়াড়, শিল্পী তারা কখনোই তাদের পেশা রানিং থাকা অবস্থায় আমি আশা করব রাজনীতিতে না জড়ানোর জন্য। আপনি জড়াতেই পারেন, অবশ্যই রিটায়ার্ড শিল্পী হোক, ফুটবলার, ক্রিকেটার। কারণ আপনি যখন রানিং একটা দেশের প্রতিনিধিত্ব করেন, বাংলাদেশের ক্রিকেটের জার্সি গায়ে, তখন আপনি পুরো বাংলাদেশ আপনার সাথে। আপনি একটা দলের হয়ে গেলে তখন বিভাজন তৈরি হয়, মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়। সেই ক্ষোভ প্রকাশের যখন সুযোগ পায় তখন সে সম্পূর্ণরূপে সেটা প্রকাশ করে, এবং এটা আমরা দেখেছি এই সময়টাতে মাশরাফি এবং সাকিবের বেলায়। মাশরাফি ভীষণ জনপ্রিয়, সাকিব ভীষণ জনপ্রিয়, কিন্তু শুধুমাত্র রাজনীতি করার কারণে অপশন না নিয়ে একটা দলের হয়ে তার খেসারত, তার কেরিয়ার দিচ্ছে, তার জীবন দিচ্ছে। বাংলাদেশ ক্রিকেটও রত্ন হারাচ্ছে, ক্রিকেট বিতর্কিত হয়েছে, ক্রিকেটের প্রাণ নেই। পাপন সাপন একদিন দখল করেছিল, ঘুমে কি যে করতেছে। মাশরাফি সাকিবের কথা বলতে বলতে আমার ঘুমিয়ে এসে পড়তেছে। আশা করবো ভবিষ্যতে যারা পলিটিক্স করবেন একটু ভেবে চিন্তে দেখে শুনে, এই প্রত্যাশা রইল। আল্লাহ হাফিজ।